আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় পর্বে আছে যে টকিং টু পিপল এর পেজ নাম্বার 4 এবং সিচুয়েশন 1 এ আছে যে টকিং টু অ্যান আননোন এল্ডারলি পারসন। ওকে, এখানে দেখো একজন বালিকার ছবি দেওয়া আছে, অর্থাৎ একজন মেয়ের ছবি দেওয়া আছে এবং বয়সে বড় একজন মহিলার ছবি দেওয়া আছে এবং সেই মহিলা হচ্ছে তাদের মধ্যে কি কোনো পূর্ব পরিচিত ছিল না, অর্থাৎ তারা অপরিচিত। তো তাদের মধ্যে কিভাবে কথাবার্তা হয় সেটাই হচ্ছে আজকের বিষয়। দেখো আমরা এই আজকের বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, পেজ নাম্বার 4 এ টকিং টু পিপল এটা অর্থ হচ্ছে মানুষের সাথে কথা বলা। টকিং TALKING, এটার উচ্চারণ হবে কি টকিং TO টু পিপল PEOPLE পিপল। ওকে, তারপরে দেখো এটা হচ্ছে সিচুয়েশন 1। সিচুয়েশন বানানটি হচ্ছে SITUATION, সিচুয়েশন 1। ওকে, টকিং টু অ্যান আননোন এল্ডারলি পারসন। ওকে, আননোন বানানটা হচ্ছে UNKNOWN, আননোন। এল্ডারলি ELDERLY, এল্ডারলি পারসন PER পার SON, সন, এল্ডারলি পারসন। তো এটার অর্থ হচ্ছে একজন অপরিচিত বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে কথা বলা। দেখো এই হচ্ছে অপরিচিত বয়োজ্যেষ্ঠ মানুষটি। ওকে, তারপরে দেখো এখানে আছে যে শিমুল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6। শিমুল হচ্ছে এই যে মেয়েটা আছে তার নাম হচ্ছে কি শিমুল। তো শিমুল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 এটার অর্থ হচ্ছে শিমুল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। ওকে, she meets an unknown elderly person standing just outside her house। এটার অর্থ হচ্ছে সে তার বাড়ির বাইরে দাঁড়ানো একজন অপরিচিত বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাক্ষাৎ পায়। ওকে বন্ধুরা, এখানে দেখো মিটস বানানো হচ্ছে MEETS, মিটস, এটা উচ্চারণ কি হবে মিটস। ওকে, এখানে এল্ডারলি হবে ELDERLY, এল্ডারলি। পারসন PER পার SON, সন, পারসন। তারপর হচ্ছে স্ট্যান্ডিং STANDING, স্ট্যান্ডিং। ওকে, JUST, জাস্ট। আউটসাইড বানানো হচ্ছে OUT, আউট, SIDE, আউটসাইড। ওকে, HER হার, HOUSE, হাউস। আমি এই বানানগুলি তোমাদেরকে বলে দিলাম যাতে কোনো উচ্চারণে যদি সব সমস্যা হয় তাহলে সেটা যাতে তোমরা সহজে বুঝতে পারো। ওকে, তার অর্থাৎ আমরা এখানে দেখলাম কি যে শিমুল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, সে তার বাড়ির বাইরে দাঁড়ানো একজন অপরিচিত বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাক্ষাৎ পায়। ওকে, তারপরে দেখো টেক্সট হচ্ছে শিমুল, তাদের মধ্যে কথোপকথন শুরু হয়ে গেল। তো প্রথমে যখন কারোর সাথে কথা বলতে হয় তখন কি বলে সম্বোধন করতে হয়? হ্যালো, হ্যালো, গুড আফটারনুন আন্টি, নো রেসপন্স ফ্রম দ্য লেডি। এটার অর্থ হচ্ছে দেখো শিমুল বলল হ্যালো, শুভ বিকাল আন্টি, যেহেতু বিকালবেলা তাদের সাথে দেখা হয়েছিল। তো এটা বলার পর কি হলো? নো রেসপন্স ফ্রম দ্য লেডি, অর্থাৎ মহিলার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া নেই, অর্থাৎ কোনো উত্তর পাওয়া যায়নি। ওকে, এখানে দেখো কঠিন শব্দ হচ্ছে আফটারনুন এবং রেসপন্স। আফটারনুন বানানো হচ্ছে AFTR, আফটার NOON, আফটারনুন। তোমরা বানানগুলি কি মুখস্থ করে নিবে। রেসপন্স RESPONSE, রেসপন্স। ওকে, তারপরে দেখো শিমুল আবার বলল, শিমুল এক্সকিউজ মি, আর ইউ লুকিং ফর সামওয়ান, মে আই হেল্প ইউ। শিমুল আবার বলল কি যে মাফ করবেন, আপনি কি কাউকে খুঁজছেন, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। ওকে, এখানে কঠিন শব্দটা হচ্ছে এক্সকিউজ মি, EXXCUSE, এক্সকিউজ মি। ওকে, তারপরে দেখো সামন, এইটার উচ্চারণ হবে কি সামন, SOME, সাম, ONE, সামন। ওকে, তারপরে দেখো আন্টি বলল, আন্টি ও হ্যালো, সরি আই ডিডন্ট গেট ইউ। ওকে, এটা আন্টি বলল যে ও হ্যালো, দুঃখিত আমি তোমার কথা বুঝতে পারিনি। ওকে, এখানে কঠিন শব্দ হচ্ছে ডিডন্ট, DID, এটা হবে NOT, নট। এটাকে সংক্ষেপে একসাথে লিখেছে কিভাবে? ডিডন্ট, এবং উচ্চারণ হবে কি ডিডন্ট। ওকে, GT হবে গেট। ওকে, তারপর আমরা পরে যাই
শিমুল আবার বলল, আই স ইউ স্ট্যান্ডিং হিয়ার ফর এ লং টাইম, ক্যান আই হেল্প ইউ? এটার অর্থ হচ্ছে, শিমুল বলল, আপনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখলাম, আমি আপনাকে সাহায্য করতে পারি? ওকে, তো আন্টি বলল যে থ্যাংক ইউ ডিয়ার, আই এম ওয়াইটিং ফর I am waiting here for my daughter. She should be here in no time. ওকে, এটার অর্থ হচ্ছে, আন্টি বলল ধন্যবাদ, থ্যাংক ইউ মানে কি ধন্যবাদ, ডিয়ার মানে প্রিয়, আমি এখানে আমার মেয়ের জন্য অপেক্ষা করছি, তার এখনই চলে আসার কথা। ওকে, ডটার, এটা ডটার উচ্চারণ হবে কি ডটার, আর এটা উচ্চারণ হবে কি শুড। ওকে, তারপরে দেখি কি আছে। শিমুল শিমুল বলল যে ওকে, ইট মে রেইন সুন, অর্থাৎ এটা অর্থ হচ্ছে শীঘ্রই বৃষ্টি হতে পারে। বেটার ইউ স্ট্যান্ড আন্ডার দ্যাট শেড পয়েন্টিং অ্যাক্রস দ্য রোড, তো আপনি সেই ছায়ার নিচে দাঁড়ালে ভালো হয়, রাস্তার অপর দিকে ইশারা করে। ওকে, এখানে দেখো পয়েন্টিং, POIN পয়েন্ট TING পয়েন্টিং, এটা উচ্চারণ হবে কি পয়েন্টিং, অ্যাক্রস ACROSS অ্যাক্রস। ওকে, তারপর এটা হচ্ছে ROAD, উচ্চারণ হবে কি রোড। তারপর আন্টি বলল ও শিওর থ্যাংক ইউ, আন্টি বলল ও নিশ্চয়ই ধন্যবাদ। তারপর শিমুল আবার বলল দ্যাটস ওকে, ঠিক আছে, হ্যাভ এ গুড ডে, আপনার দিনটি শুভ হোক। তো আন্টি আবার বলল ইউ টু হ্যাভ এ গুড ডে, তোমারও দিনটি শুভ হোক। এই হইল সিচুয়েশন 1 এর কথোপকথন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সিচুয়েশন 1 শেষ করেছি, তার পরবর্তীতে আমরা সিচুয়েশন 2 নিয়ে আলোচনা করব। সিচুয়েশন 1 এবং 2 সেটা আমি জিহাদ কাজকে ঠিক এভাবেই পড়িয়েছি যেভাবে আমি এখন ক্লাসটা নিচ্ছি। ওকে, তাহলে দেখা যাক সিচুয়েশন 2 তে কি আছে। দেখো, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, যে হাতে একটা কাগজ এবং দুজন বালিকা, তারা কি বলছে, কথোপকথন করছে। দেখি তারা কি কথা বলছে। দেখো, এখানে প্রথমে দেওয়া আছে সিচুয়েশন 2। সিচুয়েশন বানানটা আমি আরেকবার বলি, SITUATION, উচ্চারণটা হবে সিচুয়েশন। সিচুয়েশন 2 মানে 2, হেল্পিং এ ফ্রেন্ড টু ফাইন্ড অ্যান অ্যাড্রেস। ওকে, এটার অর্থ হচ্ছে পরিস্থিতি 2, একজন বন্ধুকে একটি ঠিকানা খুঁজে পেতে সাহায্য করা। তারপর নিচে দেওয়া আছে শ্রেয়া, SHREYA, উচ্চারণটা হবে শ্রেয়া অ্যান্ড রায়া আর বোথ স্টুডেন্টস অ্যাট দ্য সেম স্কুল। শ্রেয়া meets Raya standing just outside our house. The conversation between them goes something like this. Okay, এটার অর্থ হচ্ছে শ্রেয়া ও রায়া দুজনেই একই স্কুলের ছাত্রী। ওকে, শ্রেয়া তার বাড়ির ঠিক বাইরে দাঁড়িয়ে থাকা রায়ার সঙ্গে দেখা করে, তাদের মধ্যে কথোপকথনটি এরকম। চলো দেখি কথোপকথনটি কিরকম। দেখো, এখানে দেওয়া আছে যে শ্রেয়া বলছে হে হোয়াটস আপ। শ্রেয়া, আরে কি খবর? রায়া, নট মাচ। রায়া, তেমন কিছু না। শ্রেয়া বলল হোয়াই আর ইউ স্ট্যান্ডিং হিয়ার, কাম ইনসাইড উইল ইউ। শ্রেয়া বলল তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, ভিতরে আসো, তুমি আসবে? তো রায়া বলল শোয়িং অ্যান অ্যাড্রেস টু শ্রেয়া। ওকে, শ্রেয়াকে একটি ঠিকানা দেখিয়ে কি বলল, নো, না, আই নিড টু বি অ্যাট দিস অ্যাড্রেস বাট আই কান্ট ফাইন্ড ইট। আমাকে এই ঠিকানা থাকতে হবে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। তো শ্রেয়া বলল দ্যাটস ইজি, এটা সহজ, গো স্ট্রেট, সোজা যাও, অ্যান্ড দেন টার্ন লেফট, তারপর বামে ঘুরো, দিস হাউস শুড বি দ্য থার্ড অন ইউর রাইট, এই বাড়িটি তোমার ডান দিকের তৃতীয়টি। ওকে,
তারপর রায়া বলল ইউ ডোন্ট সে, তুমি বলো না, আই জাস্ট হ্যাভ কাম ফ্রম দ্যাট ডিরেকশন, আই মাস্ট হ্যাভ মিসড ইট। অর্থাৎ রায়া বলল যে তুমি বলো না, আমি ঠিক সেই দিক থেকে এসেছি, এটা আমার জন্য মিস করা আবশ্যক। তারপরে আছে দেখো, শ্রেয়া বলল ইয়েস ইউ মাস্ট হ্যাভ, হ্যাঁ অবশ্যই তুমি বাদ রেখে এসেছো। তো রায়া বলল আই এম ইন এ বিট অফ এ হারি, এটা কি হবে হারি, এ ছিল আর আর কি হবে হারি। রায়া বলল আমার একটু তাড়া আছে, অন্য কোনো সময় আসবো সম্ভবত। শ্রেয়া বলল অল রাইট, ঠিক আছে, ডোন্ট ফরগেট, বলে যেও না, ওই ইউ ওয়ান, আমি তোমার কাছে ঋণী। ওকে, রায়া বলল ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই, সি ইউ লেটার, অর্থাৎ পরে দেখা হবে, LATER লেটার, এই লেটার অর্থ হচ্ছে পরে। ওকে, শ্রেয়া বলল ওকে সি ইউ, ঠিক আছে দেখা হবে।